ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটরা দলীয় কনভেনশনে তাদের নিজেদের একজনকেই ভোট দিলেন। ক্যালিফোর্নিয়া, আমরা গর্বের সাথে পরবর্তী প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্য আমাদের 482টি ভোট দিচ্ছি। হ্যারিস বলছেন ক্যালিফোর্নিয়াতে তার অভিজ্ঞতা অভিন্ন সমস্যা সমাধানে তার কাজের প্রমাণ রাখে। ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়াতে একজন তরুণ কোর্টরুম প্রসিকিউটর হিসেবে আমি নারী এবং শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে বড় বড় ব্যাংকের সাথে লড়েছি। যেসব মধ্যবিত্ত পরিবার বাড়ির মর্গেজ দিতে পারছিল না, তাদের জন্য $20 বিলিয়ন তুলেছি। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বলছেন ক্যালিফোর্নিয়াতে হ্যারিসের কাজ প্রমাণ করে তিনি আমেরিকাকে ধ্বংস করবেন। তার অতিরিক্ত উদারপন্থী এজেন্ডা সান ফ্রান্সিসকোর ক্ষতি করেছে। তিনি অ্যাটর্নি জেনারেল থাকাকালে ক্যালিফোর্নিয়ার ক্ষতি করেছেন, আমাদের মধ্যবিত্তদের ধ্বংস করেছেন, সীমান্ত ভেঙে দিয়েছেন, বিশ্বে অশান্তি তৈরি করেছেন। কর্মী অধিকার, আবহাওয়া এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যাপারে দেশের সবচাইতে উদারপন্থী আইন যেসব অঙ্গরাজ্যে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ক্যালিফোর্নিয়া। ডেভিড মেরাজ বলছেন হ্যারিসের ওপর ক্যালিফোর্নিয়া কেন্দ্রিক সমালোচনা নোংরা রাজনীতি। তার অভিজ্ঞতা শুধু একজন প্রসিকিউটর বা অ্যাটর্নি জেনারেল হিসেবেই নয়, সেনেটর হিসেবেও। সেটাই তারা করতে চাইছেন। তারা তার রেকর্ড নিয়ে কথা বলতে চাইছেন। হ্যারিসের কাজ ক্যালিফোর্নিয়াতে আগ্নেয়াস্ত্র অধিকারকে সীমিত করেছে। আমি তার সম্পর্কে যা জেনেছি তা হল ক্যালিফোর্নিয়াতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন বিধি এবং আইন কার্যকর করে এনাগাদ সে যা করেছে তা স্পষ্টতই সে যা কিছু করেছে আমি তার বিরোধিতা করি। লিলি স্মলহেইজার বলছেন ব্যক্তি স্বাধীনতা রক্ষায় হ্যারিস যা করেছেন সেটা তাকে যোগ্য প্রার্থী করে তোলে। আমি মনে করি প্রজনন অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিশ্চয়ই তা চাই। এছাড়া আমি একজন লেসবিয়ান, সেক্ষেত্রে হ্যারিস প্রেসিডেন্ট হলে ভালো হবে। তবে ক্যাথি উইলমন্ট বলছেন হ্যারিস ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে অভিবাসন ইস্যুতে ব্যর্থ। বাইডেনের প্রেসিডেন্সির একদম শুরুতে তার কথা ছিল আমাদের সীমান্ত রক্ষার দায়িত্ব নেবার। আমি জানি না তিনি এখনো সেই কাজটি শুরু করেছেন কিনা। ক্যালিফোর্নিয়া 2024 সালে একটি পাকাপোক্ত ডেমোক্রেটিক স্টেট। আশা করা হচ্ছে তারা প্রেসিডেন্সিয়াল ভোট এবং উন্মুক্ত সেনেট আসনে জয়ী হবে।